1978 সালে একটি ঘটনা, তথ্যটা শুনে যান। কানাডার টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর, গণিতের প্রফেসর, যুক্তিবিদ্যার প্রফেসর গ্যারি মিলার, কি নাম? প্রফেসর গ্যারি মিলার। উনি 1978 সালে উনি একবার চিন্তা করলেন যে মুসলমানদের যে কোরআন, মুসলমানদের যে ইসলাম, যেই তো 1500 বছর আগের কোরআন, এটার ভিতরে ভুল আছে না নাই? থাকতে পারে কি? ওনার চিন্তা ভুল থাকতে পারে, কারণ 1500 বছর আগের বই, এটার ভিতরে গাণিতিক ভুল থাকতে পারে, গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে, ইতিহাস ভুল থাকতে পারে। এই চিন্তা নিয়ে উনি একজন খ্রিস্টানের পাদ্রী ছিলেন এবং খ্রিস্টান দায়ী ছিলেন এবং বাইবেল নিয়ে তিনি হিউজ পরিমাণ গবেষণা করছেন। উনি ওই সময়ের জনপ্রিয় একজন দায়ী আহমদ দিদার ওনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তুমি তোমার কোরআন নিয়ে আসবে, আমি আমার বাইবেল নিয়ে আসব, তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব কোরআনের ভিতরে হাজারো ভুল আছে। বলেন কোরআনের ভিতরে কোনো ভুল আছে? জোরে বলেন আছে। এইবার আহমেদ দিদার যেই তো সে ডিবেট করবে, কোরআনের ভুল ধরতে হবে না? আর যদি কোরআনের 2-3টা ভুল ধরতে পারে তাইলে তো সে ডিবেটের ভিতরে প্রতিযোগিতায় জিতে যাবে, ঠিকই ঠিক না? এইবার উনি কোরআনটাকে নিলেন। প্রিয় ভাইরা, মুসলমানদের কোরআনটাকে উনি সামনে নিলেন। কোরআনটাকে সামনে নিয়ে এবার উনি গবেষণা শুরু করলেন। প্রথমেই উনি ধাক্কা খেলেন। ডক্টর গ্যারি মিলার, প্রফেসর গ্যারি মিলার কোরআন কারীমের প্রথম পাতা খুলে দেখলেন পৃথিবীর জমিনে এমন কোন লেখক নাই, এমন কোন সম্পাদক নাই, প্রকাশক নাই যে তার বইয়ের শুরুতে এত কনফিডেন্ট বলতে পারে যে আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই, বরং লিখে দেয় যদি কোনো ভুল পেয়ে থাকেন প্রকাশককে জানাবেন, ঠিক কি ঠিক না? কিন্তু এত আত্মবিশ্বাসের সহিত আল্লাহ তাআলা কোরআনে কারীমে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহু আকবার, হুদাল্লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহের অবকাশ, the Quran free from any doubt, there is no doubt। কোরআনের ভিতরে কোনো ভুল আছে? এই মুসলমান আছে? এই পিছনে মানুষ বলেন আছে? যারা দাঁড়িয়ে রয়েছেন আছে? কোনো ভুল নাই। উনি অবাক হয়ে গেলেন, হায় হায় কি কিতাব! প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এবার উনি স্টাডি করা শুরু করলেন। উনি 2 নাম্বার যে ধাক্কা খেলেন, সূরা নিসার আয়াত নাম্বার 82 নাম্বার আয়াত, কোরআনে কারীমের সূরা নিসার 82 নাম্বার আয়াত, 4 নাম্বার সূরা 82 নাম্বার আয়াত উনি যখন খুললেন, উনি দেখলেন আল্লাহ যেন কোরআন নিজেই গ্যারি মিলারকে বলছে, ও গ্যারি মিলার, ওয়্যার ইউ, কোথায় তুমি? কাম হিয়ার, আমার কাছে আসো, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, কোরআনের ভিতরে কোনো ভুল নাই। উনি যখন সূরা নিসার 82 নাম্বার আয়াত যখন খুললেন, উনি তো অবাক হয়ে গেলেন। কোরআন বলছে যু দে নট দ্যাট কনসিডার দ্য কোরআন কেয়ারফুলি। আল্লাহ বলছেন মানুষ কেন কোরআন থেকে নিয়ে গবেষণা করে না? হ্যাড ইট বিন ফ্রম আদার দ্যান আল্লাহ, এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কিতাব হইতো, they will surely have foundation, there must contradiction। যদি আল্লাহ ব্যতীত কোনো অন্য মানুষের কিতাব হইতো তাহলে অবশ্যই এই কোরআনের ভিতরে ভুল থাকতো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন কাদ ফাসসালনাল আয়াতি লিকাওমি ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আরো বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এইটা যদি মানব রচিত কোনো গ্রন্থ হইতো, এইটার ভিতরে অনেক ভুল তুমি পাইতা, অনেক ভুল তুমি পাইতা। কিন্তু এই কিতাব কার কিতাব? এ মুসলমানের সন্তান, কার কিতাব? এইবার ডক্টর গ্যারি মিলার, প্রফেসর গ্যারি মিলার আরো অবাক হয়ে গেলেন। উনি যখন আরেকটু সামনে গেলেন, এবার দেখলেন যদি মুহাম্মদ যদি বানানো কিতাব মুসলমানদের জন্য নাজিল করতো, তাহলে পুরা কোরআনের ভিতরে অনেক মুহাম্মদের জীবনী থাকতো, ছোট্টবেলা থাকতো, কৈশোর থাকতো, বাল্যকাল থাকতো। কিন্তু এটার ভিতরে কিছুই নাই, বরঞ্চ পুরা কোরআনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কয়বার মাত্র?
মাত্র 4 বার। আর তাদের নবী যিশু খ্রিস্ট ঈসা মসিহ আলাইহিস সালামের নাম আছে কয়বার? 25 বার। উনি আরো ধাক্কা খেলেন, হায় হায়, যদি এইটা মিথ্যা গ্রন্থ হইতো তাহলে তো মুহাম্মদের নাম বেশি থাকতো। উনি যখন আরেকটু সামনে গেলেন, উনি সামনে যায় দেখেন যে মুসা ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারইয়াম আলাইহিস সালাম, যাকে বাইবেলে মাদার মেরি বলা হয়েছে। মাদার মেরিকে বাইবেলে অনেক সম্মান দিয়েছে, কিন্তু কোরআন বাইবেলের চাইতো শত শত গুণ বেশি, বাইবেলের চাইতো ছাড়িয়ে গিয়েছে। শুধু তাই না, মারইয়াম আলাইহিস সালামের নাম কোরআনে কারিমের প্রায় 34 বার আসছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, মারইয়াম আলাইহিস সালামের নামে একটা সূরা নাজিল হয়ে গেছে। 16 নম্বর পারা, কাফ হা আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। ডক্টর গেরি মিলার আরো অবাক হয়ে গেলেন, হায় হায়, কি গবেষণা করতেছে ডক্টর গেরি মিলার, জানে না দা কোরআন কাম ফর ইন মাই সোল ইন মাই হার্ট, মানুষের দিলের প্রশান্তির নাম হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক কি না? ডক্টর গেরি মিলার যখন এটা গবেষণা করলেন, এবার একটু আরেকটু সামনে গেলেন, আল্লাহ বলছেন, এ গেরি মিলার, উনি গবেষণা করে দেখলেন এই কোরআন যে তুমি হাতে নিয়েছো, তুমি চিন্তা না করে এই কোরআনটাকে তুমি অ্যাকসেপ্ট করো না। উনি আরো অবাক হয়ে গেলেন, দেখলে কোরআন নিজেই বলছে তুমি একা না পারলে 1 জন 2 জন 3 জন 4 জন মিলে গবেষণা করো, চিন্তা করো। সূরা আস-সাবা, সূরা আস-সাবার ভিতরে 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল ইন্নামা আ'ইদুকুম বিওয়াহিদাতিন আন তাকুমু লিল্লাহি মাতনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্না ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। কোরআন বলছে একা না পারো, 2 জন মিল্লা করো, 3 জন করো, সবাই মিল্লা চিন্তা করো। চিন্তা না করে কোরআন অ্যাকসেপ্ট করো না। আল্লাহ পরে আরো ধাক্কা খেলেন প্রফেসর গেরি মিলার। পরে দেখলেন লাস্টে কোরআন খুব কনফিডেন্স আল্লাহ তাআলা বলছেন, কদ ফাসসালনাল আয়াতি লিকাউমি ইয়ালামুন। কোরআন বলছে, উই হ্যাভ indeed explained in detail our ayat। আমি কোরআনে কারীম হুদাই নাজিল করি নাই, কোরআনের ভিতরে সব কিছু আছে না নাই? এই কোরআনের ভিতরে দ্যাটস মিন প্রুফ আছে, এভিডেন্স আছে, সাইন আছে, সব কিছু আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, তুমি কোরআনকে নিয়ে কেউ গবেষণা করবে আর কোরআনের ভুল ধরবে, এটা অসম্ভব। বরং যারা কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআনের নূর দ্বারা আল্লাহ তাদেরকে আলোকিত করে দিবেন। প্রফেসর গেরি মিলার 1978 সালে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। শুধু তাই না, পরের নাম রাখছে আব্দুল আহাদ। আমার ভাইরা, এবারে বলেন ইসলাম কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা কিনা? এই ঘটনা কেন শুনলাম জানেন? আমি সাধারণ মানুষ, উনি একজন কি ছিলেন? প্রফেসর, কানাডার টরন্টো ইউনিভার্সিটির একজন প্রফেসর। উনি ওনার মতো মানুষ, এরকম অসংখ্য ঘটনা। এই যুবক ভাইরা, শাসনগাঁও পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিলি। তোমরা কি জানো, তোমরা যুব সমাজ আজকে মোবাইলের ভিতরে সার্চ দাও কি আপকামিং মুভি, আপকামিং সিনেমা, নাটক, যত টিকটক হাবিজাবি অহেতুক কথা সার্চ দাও, তোমরা কোরআন নিয়ে গবেষণা করো। আল্লাহর কসম করে বলছি যুবক ভাইরা, তোমরা যখন কোরআন নিয়ে গবেষণা করবে, সারা পৃথিবীর ভিতরে ইসলাম চমকে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই না, এই যুবকরা যখন এগিয়ে যাবে, সারা বাংলাদেশের ভিতরে শান্তির বয়ে আকাশ থেকে নাজিল হইতে থাকবে। শুধু তাই না, এই যুবক ভাইরা যখন আজকে সুন্দর একটা মাহফিল করেছে, এই যুবক ভাইরা যখন এরকম সুন্দর সুন্দর ইসলামিক স্টেপ বানাইয়া ইসলামিক স্কলারকে দিয়া কোরআন ও আয়াতের নাজিলগুলো শোনা করবে, এরকম তাফসীর শুনতে থাকবে, সারা পৃথিবীর ভিতরে সেই আগের ওমরের মতো চমকায়া যাবে। তোমরা এক একজন হবে ওমর, একজন হবে আবু বকর, একজন হবে আলী, একজন হবে ওসমান, একজন হবে যায়েদ। সারা বাংলাদেশের নাস্তিক, বেঈমান, মুরতাদ, ইসলামের শত্রুরা আবু জেহেল যেমন মাটির ভিতরে পুঁতে গেছিল, যেমন নাকি ফেরাউনকে পানির ভিতর ডুবায় মারছিল, তোমরা যখন জেগে যাবে, সারা বাংলাদেশ আবারও জেগে যাবে 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 ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা,
এবার বলবেন হুজুর প্রমাণ দেন, প্রমাণ দেন, ইসলামের ভিতরে সব আছে, প্রমাণ চাই কি চাই না? কোরআনটাকে আপনি নিবেন, কোরআন আপনার সাথে কথা বলবে, কোরআন আপনার সাথে কথা বলবে, কোরআনটাকে খুলবেন। আহলি কোরআন, আহলি কোরআন, তোমার সাথে আই ওয়ান্ট টু টক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাই। ও কোরআন, তোমার নামটা কি বলো? হোয়াট ইজ ইউর নেম? কোরআন জবাব দেয় 30 নম্বর পারা 85 নম্বর সূরা, সূরা বুরুজের 21 নম্বর আয়া কোরআন জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন জবাব দেয় আমার নাম কোরআনুম মাজিদ। ও আহলি কোরআন, হায়ার হ্যাড বিন বিফোর কামিং ইন দিস ওয়ার্ল্ড, তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলা? কোরআন জবাব দেয় 30 নম্বর পারা 85 নম্বর সূরা, সূরা বুরুজের 22 নম্বর আয়া কোরআন জবাব দেয় ফি লাউহিন মাহফুজ, আমাকে লৌহে মাহফুজে রাখা হয়েছে। এইভাবে আপনি কথা বলবেন, কোরআন কে উত্তর দিচ্ছে আমার ভাইরা? জোরে বলেন, কে উত্তর দিচ্ছে? যেহেতু সময় স্বল্পতা, আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, একটু টাচ দিচ্ছি, সামান্য সামান্য না। আচ্ছা কোরআন, তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দেয় আমাকে রমজানুল মুবারক মাসে নাজিল করা হয়েছে। আচ্ছা কোরআন, তুমি কি দিনে আসছো না রাত্রে আসছো? কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন জবাব দেয় আমাকে কদরের রাত্রিতে নাজিল করা হয়েছে। ও আহলি কোরআন, হোয়াট ইজ ইওর টার্গেট? হোয়াট ইজ ইওর মিশন? হোয়াট ইজ ইওর ভিশন? তুমি দুনিয়াতে কেন আসছো? তোমার লক্ষ্যটা কি? কোরআন জবাব দেয় হুদাল্লিল মুত্তাকিন। কোরআন জবাব দেয় আমাকে যারা মাহফিলে বসবে আল্লাহকে ভয় করে, তাদেরকে দুনিয়া ও আখিরাতের সুখের ঠিকানা দেখানোর জন্য আমি এসেছি। আমার ভাইরা, তাহলে আমরা প্রথম পয়েন্ট বুঝলাম যে ইসলাম, আমাদের যে ইসলাম, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কিনা বলেন? আমি দুই একটা টাচ দিব। হ্যাঁ, আপনারা নামাজ পড়েন না? নামাজ পড়েন কি পড়েন না? অনেকে বলে হুজুর নামাজ তো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দিয়েছে, নামাজ পড়তো এই জন্য পড়ে। কিন্তু আমার ভাইরা, না না না, নামাজ শুধু অনলি নট প্রেয়ার। একটা ঘটনা মনে পড়ছে, বলবো। ওয়ান অফ দ্য মোস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর ভিতরে একজন বিখ্যাত একজন ডক্টর, ডক্টর তারেক মাহমুদ। কি নাম? উনি ওনার গ্রন্থের ভিতরে লেখেন, উনি লন্ডনের এয়ারপোর্টে গিয়েছেন। হঠাৎ করে উনি দেখেন নামাজের সময় উনি বলেন তার কি দেবে, আই জাস্ট টু আওয়ার প্রেয়ার টাইমস, আমি দেখলাম বিমান ট্রানজিট হয়, বুঝেন তো? বিমান ট্রানজিট হয় এক জায়গায় ল্যান্ড করে কিছুক্ষণ পরে আরেক বিমানে উঠতে হয়, এটাকে বলে ট্রানজিট বিমান। তো লন্ডনের এয়ারপোর্টে উনি বসছেন, উনি দেখলেন আই হ্যাড 15 মিনিটস, আমার মাত্র 15 মিনিট নামাজের সময় আছে, 15 মিনিট পরে বিমান ছেড়ে দিবে। বিমান ছেড়ে দিলে নামাজ পড়ার সুযোগ হবে না, কষ্ট হবে। উনি কি করেন, এক সাইডে অনেক মানুষ আসে না, আজান হওয়ার পরে নামাজ না পড়লে শরীরের ভিতরে কেমন যেন খুঁতখুত শুরু হয়ে যায়। আছে আছে আছে, আজান হয়ে গেছে, নামাজ না পড়া পর্যন্ত দিলের ভিতরে শান্তি লাগে না। আছে আছে, নামাজ না, আজান হয়ে গেছে, কোন সময় সে মসজিদে যাবে না যাওয়া পর্যন্ত পেরেশানি লাগে। আছে। আবার এমন লোকও আছে আজান হওয়ার পরে চায়ের দোকানে বইয়া আড্ডা দিলে মজা লাগে। আছে আছে আছে, এমন লোক তার এই শাসনগাঁও বিসিগির ভিতরে নাই, এখানেও আছে। চায়ের দোকানে কিন্তু মুহাদ্দিস, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সব থাকে। আপনি কবেন আপনার এই রোগ, দেখবেন সবাই আপনার ডাক্তারের সাজেশন, এই রোগ এটা খাও ওইটা খাও। চায়ের দোকানে সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মুফতি, হাফেজ, গাজী সব আছে। কি না? আছে আছে আছে। ডক্টর তারেক মাহমুদ নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার। এই আমার ভাইরা খেয়াল করেন, নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রুকুতে গেলেন, সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পর নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি দেখলেন দূর থেকে একজন বিজ্ঞানী, একজন সায়েন্টিস্ট তাকে ফলো করতেছে। ওনার যখন নামাজ শেষ হয়ে গেছে, ওই বিজ্ঞানী দৌড়ায় আসছে, আয়েশা বলতেছে, ও ম্যান, ফ্রম হোয়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? হে ভাই, তুমি এত সুন্দর একটা ব্যায়াম কোথায় পাইলা? ডক্টর তারেক মাহমুদ তার কিতাবে লেখেন, ও ম্যান, ইটস নট এক্সারসাইজ, ইটস আওয়ার প্রেয়ার। আল্লাহ হ্যাজ অর্ডার টু আস এভরি ডে 5 টাইম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাই, ইট নট এক্সারসাইজ, এটা কোনো ব্যায়াম না, এটা হচ্ছে আমার আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ। মুসলমানরা প্রতিদিন 5 বার এইভাবে নামাজ পড়ে। ওই বিজ্ঞানী বলে, ভাই, ডোন্ট লেট বি 1 মিনিট, 1 মিনিট দেরি করিস না, আমার কালিমা পড়ায় মুসলমান বানায় দিবি। ডক্টর তারেক মাহমুদ, হাই হাই, ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? আমি তো বয়ান করি নাই, বয়ান করছি, বয়ান করি নাই, বুঝাইলাম না, খালি নামাজের কথা শুনে কালিমা পুরা মুসলমান হয়ে গেল। উনি তো অবাক হয়ে গেলেন, বলল, ভাই, ও ম্যান, জাস্ট লিসেন হিয়ার, ইউ অ্যাকসেপ্টেড ইসলাম, তুমি শোনা মাত্র কেন কালিমা পুরা মুসলমান হয়ে গেলা? বলল, ভাই, এ মুসলমান ভাইরা, ফোকাস মি। উনি বললেন, ফ্রম 30 ইয়ার্স, 30 বছর যাবত আমি গবেষণা করতেছি, আমি একজন সায়েন্টিস্ট, আমি একজন বিজ্ঞানী, আমি একজন ফিজিওথেরাপিস্ট, আছে না ফিজিওথেরাপিস্ট, আমি একজন ফিজিওথেরাপিস্ট। লন্ডনে আমার একটা গ্রন্থাগার আছে, কয়েকজন ডক্টর মিলা আমি একটা গ্রন্থাগারে গবেষণা করতেছি 30 বছর যাবত, যে মানুষের যখন মাথা হয় তখন মাথার একটা ব্যায়াম দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? কোমরের ক্ষয় হয়ে গেছে, কোমরের ব্যায়াম আছে না নাই? হাঁটু ক্ষয়, হাঁটুর ব্যায়াম আছে না নাই? তো আমি চাচ্ছি আমি আমার জীবদ্দশায় এমন এক ব্যায়াম আবিষ্কার করে যাব, যেই ব্যায়াম একটা ব্যায়াম করবে, একটা ব্যায়ামের ভিতরে হিউম্যান বডির সমস্ত ব্যায়াম হয়ে যাবে। আমি দেখলাম তুমি যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে দাঁড়াইলা, মানুষ যখন, মানুষের প্রত্যেকটা হাড়ের ভিতরে জোড়া জোড়া হাড় থাকে, মানুষ যখন দাঁড়ায় এইভাবে হাত তুলে কিছুক্ষণ দাঁড়ায় থাকে, মেন্টাল ডিজিজ, নার্ভ ডিজিজ, স্টমাক ডিজিজ, আলসার, সুগার, সমস্ত কন্ট্রোল দাঁড়ানোর সাথে সাথে ব্যায়াম হয়ে গেছে। শুধু তাই না, তুমি যখন রুকু গেলা, তোমার ব্যাকবোন, তোমার মেরুদণ্ডের ব্যায়াম হয়ে গেছে। আমি দেখলাম তুমি যখন সেজদায় গেলা, সেজদায় গেলে তোমার যে সুগার, ব্লাড প্রেশার বেড়ে যায়, তোমার যে গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা হয়, এই পেটের ভিতরে সেজদা দেওয়ার কারণে এইটার ব্যায়াম হয়ে গেছে। সুবহানাল্লাহ, আস্তে বলেন দি। শুধু তাই না, মানুষের বাম পাশে হার্ট আছে না নাই? এই হার্টের কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন করে। কি করে? ব্লাড সার্কুলেশন করে, মানুষের শিরায়, উপশিরায় এই ব্লাড গুলা যায়। মানুষ যখন দাঁড়িয়ে থাকে, এই ব্লাডটা, হার্টটা, ওই ব্লাডটাকে মাথা পর্যন্ত পৌঁছাইতে পারে না, কষ্ট হয়। বাসা বাড়িতে সাম্বাসিয়াল মোটর আছে না? এই মোটর দেখবেন, যদি 2 ঘোড়া 3 ঘোড়া মোটর যদি আপনি 8 তলায় উঠান, দেখবেন এটা কেঁপে 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 পানি উঠায়, আর যদি নিচ তলায় দেয় ভরপুর পানি ওঠে। এই হার্টের কাজটা আমি দেখলাম তুমি যখন সেজদা দিলা, এই হার্ট এমন ভাবে ব্লাড সার্কুলেশন করলো, যেটা আমি একজন ফিজিওথেরাপিস্ট, মাথার প্রত্যেকটা রগের শিরায় 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 ব্লাড এমন ভাবে পৌঁছে গেছে। আপনারা বলেন না, মানুষ যখন নামাজ পড়ে চেহারার ভিতরে একটা নূর চমকায়, বলেন কি বলেন না? মানুষ যখন নামাজ পড়ে চেহারা লাল হয়ে যায়, বলেন কি বলেন না? মানুষ যখন নামাজ পড়লে মাথা ব্যথা দূর হয়ে যায় কি যায় না? মানুষ যখন নামাজ পড়বে, দেখবে মানুষের ধীরে ধীরে একটা প্রশান্তি শুরু হয়, বলেন না আপনারা? তো আমি দেখলাম তুমি যখন সেজদা দিলা, তোমার মাথার ব্রেনের ব্যায়াম হয়ে গেছে। আমি দেখলাম ইসলাম, তার রব, তার ইসলাম, তার কোরআন, তার আল্লাহ, তার বান্দার জন্য নবী মুহাম্মদ আরবি তার উম্মতের জন্য এত সুন্দর একটা পেয়ার রাখছে, যে পেয়ার অনলি অড নট পেয়ার, শুধু পেয়ার না, এই পেয়ারের ভিতরে মানুষের দৈহিক, শারীরিক সমস্ত সুখ আছে, যে আল্লাহ তার উম্মতের জন্য, তার বান্দার জন্য এত সুন্দর পেয়ার, এত সুন্দর ইবাদত রাখতে পারে, সেই আল্লাহ কোনোদিন মিথ্যা হইতে পারে না। তাই আমি কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। এখন বলেন, যারা নামাজ পড়েন তাদের লাভ কম না বেশি? আর যারা নামাজ পড়ে না, এদের ক্ষতি না কম? কথা কয় না? নামাজ পড়লে লাভ আছে না নাই? আপনারা মনে করছেন যে আল্লাহ কইছে নামাজ পড়লে 50 লক্ষ কোটি বছর পরে তোরে জান্নাত দিব? যে আল্লাহ আপনারে বলতে পারে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি দিয়ে দাও, বলছে না? বলছে কি বলছে না?
যে আল্লাহ বলছে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মূল্য দিয়ে দাও, সেই আল্লাহ আপনাকে আপনি হান নামাজ পড়বেন 50 কোটি বছর পরে তোমার জান্নাত দেবে, এটা আপনাদের বিশ্বাস হয়? তুমি রোজা রাখবা 50 লক্ষ কোটি বছর পরে যে তোমার একটা বড় জান্নাত দিন বা বলেন আল্লাহ, এটা আপনাদের বিশ্বাস হয়? না না না, আমার আল্লাহ যে আল্লাহ বলছেন সাথে সাথে শ্রমিকের গায়ের ঘাম দিয়ে দাও, আমি আল্লাহ কোন বান্দা যখন ইবাদত করে সেই ইবাদতের ফল আখিরাতেও দিবই, দুনিয়াতেও সাথে সাথে দিয়ে দেয়। আরো দুই একটা টাচ দিব, শুনবেন? ভালো লাগছে? আপনারা চা খান কে? কি হাত তোলেন তো দেখি, হাত নামান। আওয়াজ তো মা বোনেরাও শুনতেছে, অনেকে চা খায় না, চা খায় মনে করেন আমার চাচার আমি দুইজনে বুঝছি, বাতিজা কেমন আছো, আর গরম চা দেখি দেয় না। আবার মনে করেন দুই দোস্ত, এ দোস্ত তোর চাকরি কেমন নিতেছে, আর চারালিয়া সুখ একটা টান দেয়, দেখি দেয় না। আর যদি বুড়া বড় এ শরীফউদ্দিন তোর নাতিটা কেমন আছে, বিয়া সাথে দিছস নি, এ চিনি চায় কম দিছস, চিনি দে, কয় কি কয় না? আমার ভাইরা দেখেন, আবার আমার মা বোনেরা বাচ্চারা দৌড়াদৌড়ি করে গরম খাবারটা নেয়, গরম খাবারটা নিয়ে সোনামণি জাদুমণি লক্ষ্মীমণা কুটকুটি কত কিছু বললা, আবার একটা কার্টুনও ধরাই দেয়, তাই না? কার্টুন একটা ধরাই দেয়, টিকটক কি দিন একটা কার্টুন বাড়াইছে, কি ডোরিমন নাকি কি মন ডোরিমন, তারপরে আরো আছে কি দেখছেন ফুলাবেন সব জানে, এটিও বাসা যায় দেয় কি মডু আর কি মোডা আর পাতলা, এটা মারামারি করে। আমরা ছোটবেলায় দেখছি টম এন্ড জেরি, ছোটবেলায় দেখছি, আমরাও দেখছি ছোটবেলায়, কি দেখছি? তবে আমগো মা এই টম এন্ড জেরি খাওয়ালে আমাদের নেয়, আমগো সকালবেলা ঘরতে লাত্তিটা বাই করছে ক্ষেতের ভিতরে, সারাদিন ক্ষেতের ভিতরে ঘোরা করছি, মাটি খাইছি, খাওয়ান খাইছি, দুপুরবেলা খাইছি, সন্ধ্যার উপর পাশার আমরা উড়াইয়া পানি দিয়ে ধুইয়া ঘরে ভিতরে আলাই ছেড়ে দিছে। ঠিকই ঠিক না? ঠিকই ঠিক না বলেন? আর শরীর ছিল কি তাজা। এখনকার পোলাপান ওই যে ফার্মের মুরগি, কথা কয় না, কথা কয় না, এম বেতনা উঠলে কয় তাড়াতাড়ি সিজার করা। আর আমগো মা খালারা 8টা 10টা করে বাচ্চা পয়দা দিছে, রহমত দিছে কে? তখন খাবারটা ছিল কি? কথা কন না কে? আগে আমাদের মা বলেন না, রাস্তাতে আপনি আমার রুমাল কি করছেন, আপনি রুমাল লইছেন কি আপনি? এ মা খালারা রাস্তাতে আমরা হাঁটতে গেছি, বেড়া মানুষ দেখছে, বেড়া মানুষ দেখলে, কথা কয় না, বেড়া মানুষ দেখলে দৌড় দিছে কি দেয় নাই? দেখি দেয় নাই। আর বিয়ার সময় আমার মা খালা গো এই ওন্না চলে এত বড়, কথা কয় না, কথা কয় না। আর এখনকার নায়িকারা, এখনকার খবরের ভিতরে দেখা যায় কি জানেন, বেডিরা নাচতে নাচতে জামাইয়ের বাড়িতে যায়। কদিন আগে খবর দেখছি বেড়ায় যায় না বেডি নিতে, বেডি গেছে বেড়ারে নিতে গুন্ডা দিয়া। শুনেন নাই খবর? শুনেন নাই? লাশ শরম আসে না গেছে। এখন আবার বাইরে আইতে মন চাইলে মাইয়া অন যাবো, আবার বেডি বেড়া অন যাইব। মনে করেন কালকে বেলা আমার এই চাচা, আমার ভাই, উনি কি মুতলি না সভাপতি সাহেব কালকে গেল, ভাই আমার মনটা কেমন মাইয়া মেয়ে লাগে, আমি শাড়ি পরা ঠোঁটে লেবিসে রাস্তা দা আনবো না, কত মজা না? নাম হয়েছে কি সলিমউদ্দিন, নাম মনে করেন আমার নাম আবু হানিফ, কালকে তো যাবো হানিফা। কথা কয় না, কথা কয় না। চাইলে এখন হয়ে যেতেছে না আমার ভাইরা, কথা যেই তো উঠছে, যেই দেশের ভিতরে অশ্লীলতা শুরু হয়ে যাবে সেই দেশের ভিতরে আল্লাহর রহমত থাকবে। নেপোলিয়নের নাম শুনছেন? নেপোলিয়ন একটা কথা বলছিল, ইউ গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। বলছে না, আই ডোন্ট এগ্রি উইথ হিজ অপিনিয়ন, আমি তার এটার সাথে একমত না। আমি কি বলে জানেন? ইউ গিভ মি ইসলামিক কোরআনিক আর সুন্নাহ as sunnik mother, I will give you a bribe free, ঘুষ মুক্ত, a usury free, সুদ মুক্ত, a corruption free, দুর্নীতি মুক্ত, a terrorism free nation। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তুমি আমাকে কোরআনিক আদর্শের মা দাও, যেই মা সন্তানকে বসে নিয়ে কোরআন তেলাওয়াত করবে। কথা কয় না, কথা কয়। যেই মা কোরআনকে নিয়া নবীর কিচ্ছা বলবে, যেই মা নিয়া কোরআনের কিচ্ছা বলবে, আবু বকরের কিচ্ছা বলবে। আপনারা ছোটবেলায় পড়ছেন না বইয়ের ভিতরে নবীর শিক্ষা করোনা আছে, আছে, আছে। তারপরে শিক্ষকের মর্যাদা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখনকার একটা বইয়ের ভিতরে দেখছি যে বই আছে এখন, এখনকার ঘোড়া এমন, 200 বছর আগে ঘোড়া এমন ছিল। বলো তো দেখি বাবু সোনা মনেরা, 200 বছর পর ঘোড়া কেমন হবে? এটা হলো বইয়ের প্রশ্ন, ছবি দিয়া। এখনকার ঘোড়া এমন, আগের ঘোড়া ছিল এমন, কত 200 বছর পরে ঘোড়াটা কেমন হইব? আমি কই 200 বছরের ঘোড়ার 2টা লেজ থাকবে, পাছা থাকবো 2টা, আর থাকবো 4টা, এরমই হইব নাকি? কথা কেন এমন হইব?
কয়দিন পরে আপনারা তো কেমন হওয়া হুজুর ঠিক আছে, আমি এখন থেকে শাড়ি পরে করা শুরু করব। কথা কয় না? করা যাবে? কথা বলে যাওয়া যাবে? আমার মা বোনেরা বাচ্চাদেরকে খাওয়ায় কি না? ফুদিয়া খাওয়ায়। আজকের পরে চাও এইভাবে খাবেন না, গরম খাবারও খাবেন না। কেন? আল্লাহ নবীজি বলছেন লা তানফুখু ফিত তুআম, তোমরা খাবারের ভিতরে ফু দিও না। ডোন্ট ব্লু অন ইওর ফুড, তোমার খাবারে ফু দিও না। কেন জানো? কারণ আমরা যেটা নেই সেটার নাম কি ভাই? অক্সিজেন। আর আমরা যেটা ছেড়ে দেই সেটার নাম কি? কার্বন ডাই অক্সাইড। যারা এডুকেটেড তারা বুঝতেছে, এই কার্বন ডাই অক্সাইড যখন যাবে, এটা যখন পেটে দিবেন, তার পেটের ভিতরে রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে এই কাজটা করা যাবে। আমার ভাইরা, ইসলাম পরিপূর্ণ জীবস্তা কয়টা উদাহরণ আপনাকে আমি দিব। আরেকটা শুনবেন, ওই দিন গেছি বসুন্ধরা যমুনা ফিউচারের নাম শুনছেন? যমুনা ফিউচারে গেছি, ওই ইন্ডিয়ান ভিসা করবে এই জন্যই গেছি। আজকে বিভিন্ন রেস্তোরাঁ যমুনা ফিউচার বসুন্ধরা বড় বড় পার্কের ভিতরে আপনারা যদি এইটা ধরে, এটা বুঝেননি, মাদ্রাসা ছাত্ররা কয় এইটা মানে প্রসাব ধরে, প্রসাব দলে আপনি চাচা কাকু বইয়া প্রসাব করতে পারবেন না, বদনাও পাইতেন না। আপনি যে দাঁড়ায় সিনটা খুলবেন, কথা কয় না? এমনি যেন কারা করে, এমনি যেন কারা করে, এমনি প্রসাব যেন কারা করে, কথা কয় না? ডগ ডগ ইংলিশে কইবেন কি? ডগ ডগ। আমরা ডগ হতে চাই না, মানুষ হতে চাই। এই বিভিন্ন বসুন্ধরা যমুনা অঙ্গরে ডগ বানাইতে চায়। মডার্ন নামে কি বানাইতেছে? আমি দেখলাম দাঁড়ায় প্রসাব করে। আমি তো হুজুর মানুষ, আমি যদি দাঁড়ায় প্রসাব করে মান সম্মান থাকবো? এইবার গেছি কই জানেন? বাথরুমে যা প্রসাব করবো, বাথরুমে যা কমর বিচ্ছাই পাই না, পাইছি গোল একটা কেন কি জন একটা, এটা যেন কি কয়? হাই কমর। কি কয়? হাই কমর। এবার দেখেন তো মেডিকেল সায়েন্স কি বলে? মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলে মানুষ যখন বসে প্রসাব পায়খানা করে তো ভাইরাস জীবাণু একসাথে বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর মানুষ যখন হাই কমোডে প্রসাব পায়খানা করে, তার প্রসাবের নলি, বাথরুমের নলিটা পরিষ্কার হয় না, ভিতরে জার্ম হয়ে যায়, ভিতরে আপনার প্রসাবের থলিতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি যাই আপনি আর পাই নাই। আমার মনে পড়ছে একটা ঘটনা, কইতাম নি। হজে গেছি, একটা কাফেরা নিয়ে গেছি। তো এক হাদিসা, পুরা গ্রামের মানুষ তো সরল সহজ, পুরা মানুষ এত তো বুঝে না। সকালবেলা দেখি উনি ওই এহরামের কাপড় করতেছে, রইতে শুকা দিছে। আমি বললাম হাজি সাহেব রইতে শুকা দিলেন, বালতি পাইলেন কই? ওই হজের মৌসুমে হজে কিন্তু ওই ঘরের ভিতরে বাথরুমের ভিতরে কিন্তু বালতি থাকে না, ওই শাওয়ার থাকে, বুঝেনি তো? কয় বালতি, বাথরুমের ভিতরে একটা বালতি পাইছিলাম। বালতি পাইছেন? মগও পাইছেন? তো হ্যাঁ সব পাইছি। মানে সাবানটা ভিজা ধুয়ে লাইছে। আমি কে বালতি আছে, আমার তো দেখান তো, আমি একটু জামাটা ধুই। যায় দেখি জানেন কমোডের ভিতরে হ্যাঁ শরীর পড়ান পুরা ভিজায় রাখছে। আমি কি আল্লাহ করছেন কি আপনি? এইটার ভিতরে আপনি শরীর সাবানটা ঘুরা এটা জল দিছে, কি ফেনা, কি আজব জিনিস বানাইছে। ধুইলাম কি সুন্দর, পানিও যায় না। আবার উপরে একটা টিপ দিছি, কইতে টিপ দিছি, কি সুন্দর পানি এলো, সুন্দর, আমার কসম লাগে না, জামা পরিষ্কার হয়ে গেছে। কি বুঝলেন? এই হাই কমোড বানায়া যতটুকু ফায়দা হয়েছে তার থেকে লস বেশি হয়েছে কি হয় নাই? আজকে বলে ইসলাম হচ্ছে ব্যাকডেটেড। আমি যে বলি ইসলাম পরিপূর্ণ, যে আমার কাছে আয় বেটা, তুই আমার কাছে আয়, তুই কত বড় পণ্ডিত, কত বড় বিজ্ঞানী হইছস, আমার কাছে আয়। তো যাই হোক, প্রসাব করতে গেছি। বিজ্ঞান বলে কেউ যখন দাঁড়ায়া প্রসাব করে, তার প্রসাবের থলির পানিটা কি হয় না, জার্ম হয়ে যায়। আর এই প্রসাবের থলির যে প্রসাবটা আছে, এটার ভিতরে ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, সুগার থাকে, নীল কালার হয় না অনেক সময়। এটা যখন ভিতরে যায়, অনেক সময় পোশাক আটকায় যায় কি যায় না? অল্প বয়সে দেখবেন ডায়াবেটিস ধরা পড়ে, আছে না নাই? মেডিকেল সায়েন্স। আমি যখন বসুন্ধরা দিয়ে গেছি রেস্টুরেন্টে খাইতে। কোথায়? রেস্টুরেন্টে খাইতে গেছি। আরে আমার ভাইরা, গ্রামে গঞ্জে বড় হয়েছেন না, গ্রামে জীবনে চামচ দিয়ে খাইছুন, এ কথা কন না করে খাইছুন, খায়াল বাম কিন্তু মেয়াল বাম কিন্তু মগবাড়ি বরিশাল, মোরা কি জীবনে ওই চামচ দিয়ে খাইছি? এ মনে কও না কা, আয় কোন কা। গেলাম রেস্টুরেন্টের ভিতরে, ওরা আমার চামচ দিছে। কি দিছে? আমার ব্যক্তিগত ঘটনা কইতাছি, চামিজ দিছে। এখন আমি চামিজ বাদ দিয়ে আমার লগের দোস্ত হাতটা সুন্দর করে ধোয়া খাওয়া শুরু করছে। আমার লগের বন্ধু কি করো, রেস্টুরেন্টের ভিতরে কেউ এই হাত দেখায়, চামচ দেখায়। আমি কেন হয় চামচ দা, এটা হলো মডার্ন। এটা কি?
এটা মঠান মঠান। আমি কসকি আমি গবেষণা করে দেখলাম, বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলে মানুষের হাতের ভিতরে অনেকগুলা ছিদ্র আছে। কি আছে? ছিদ্র আছে। মানুষ যখন খানা খায় মানুষের শরীর থেকে ঘাম বের হয়। মানুষ যখন খানা খায় এই হাত থেকে এক ধরনের সুইট পেসপেরিশন বা ফেপার যেটাই বলেন এক ধরনের ঘাম বের হয়। এই ঘামটা যখন খাবারের সাথে মিক্স হয়, আপনি যখন খাবার খান ওই খাবারটা পেটে যাওয়ার সাথে সাথে হজম হয়ে যায়। যার কারণে আব্দুল কুদ্দুস আর আউয়াল আর আমগো গ্রামের সকিনা খালার জীবনে কোনোদিন খাওয়ার পরে কোকোকোলা আর পেপসি খাইতে লাগে না। কথা কয় না, কথা কয় না। পক্ষান্তরে যারা হাত দিয়ে খায়, চামচ দিয়ে খায়, তাদের এই খাবারটা কি হয় না, পুষ্টিগুণ শরীরের ভিতরে থাকে না। এই জন্য দেখবেন আমি নওগাঁয় গেছি, এক জায়গায় সিরাজগঞ্জে গেছি, এক বুড়ায় হাড়ে গেছে, ওই যে মাথা হয় দূর থেকে গেছে, এ সলিমুদ্দিন আহার সময় আমার লাগা 20 টাকার বিড়ি নিয়ে আইস। আমি দেখি ও কাকু আপনি কাল্লাও কথা কন, ওই যে বাজারে হাড়ের উপর বয়ে রয়েছে। আমি কোন কি, আমি তো 2 মান, হাড় আনতে কয় মাল দূর? কমসে কম 5 কিলো তো ওই বই। সুবহানাল্লাহ কইলেন না? চোখের জ্যোতি আছে না নাই? আর আমগো পোলা পাইলে তুইও উঠলেই চশমা লাগে। কথা কয় না? কারণ ওই যে বয়া বয়া কার্টুন দেখে আর না এরম 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 করে। এটি কে শিখাইল? কথা কন না কে? আমার ভাইরা এবার বলেন, মানুষ যখন হাত দিয়া খায়, নবীর সুন্নাত হাত দিয়া খাও, এটার ভিতরে বিজ্ঞান আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা কয়টা বলবো? আরো শুনবেন, আরো শুনবেন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। ইসলাম বলে রাত্রে যখন ঘুমাইবা ডান কাতে শুয়া ঘুমাইবা। কোন কাতে ঘুমাইবা? মেডিকেল সায়েন্স বিজ্ঞান আবিষ্কার করলো যে ডান কাতে শোনাইলে কি লাভ। ওরা দেখে ডান কাতে যখন মানুষ শোয়, বাম কাতের ভিতরে বাম পাশে কি থাকে? মানুষের হাড়, ফুসফুসি থাকে। মানুষ যখন বাম কাত হয়ে শোয়, এই নারী বুড়ি সব কিছু হাড়ের উপর কি হয়? জাম হয়ে যায়। এই জন্য রাইতের ভিতরে বোবাই দেয়, কয় না? কয় আমি দেখছি রাইতের ভিতরে আমার বোবাই ধরছে, আর রাইতের ভিতরে ছটফট করে। করে কি কয় না? ঘুমের ভিতর দিয়ে শয়তানে ধরতাছে। রাইতে ঘুমাইছে ছোটবেলায়, পোশাক ধরছে, ওই দেখতাছে ঘুমের ভিতরে বাথরুমে পোশাক করতেছে, আসলে ওই ছাড়তাছে কই? ওই সুন্দর কি শান্তি, বাথরুমে ছাড়তাছে, আসলে ছাড়ছে কই? কোথায়? সকাল উঠতে দেয় বীজ না বীজ আছে না নাই? আল্লাহ নবীজি বলেন, মানুষ যখন ডান কাতে রাত্রে ঘুমায়, তার ব্রেন অল্প ঘুমের ভিতরে বরকত দিয়ে দেয়। তিনি কে? আর রাত্রে ঘুমাইতে হবে তাড়াতাড়ি। রাত্রে কিভাবে ঘুমাইতে হবে? আর আমার রাত্রে বেলা ফেসবুক রাইতে 1 ঘন্টা চালানো ওয়াজিব, ঠিক কিনা? ইউটিউব আধা ঘন্টা চালানো সুন্নতে মুআক্কাদা। সেটিং 15 মিনিট কমসে কম করা, এটা সুন্নতে জায়েজ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না কে? এই রাত্রেবেলা ঘুমায়, সকালবেলা ফজরের, কথা কয় না, এটা করা যাবে? বিজ্ঞান বলে যে ব্যক্তি রাত্রে আর্লি ঘুমায়, সকালে তাড়াতাড়ি উঠে, তার জীবনের ভিতরে বরকত দেয় কে? আর একটা টাচ দিয়ে আমি আমার পরের পয়েন্টে চলে যাচ্ছি। আপনারা কি প্রুফ পাচ্ছেন তো ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা? বয়ান চলবে কয় ঘন্টা? সারা রাত থাকবেন, ফজর নামাজ পড়বেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে দেখেন আমরা দাড়ি রাখি না, দাড়ি রাখছেন না? আজকে যদি দাড়ি রাখেন নাই, এদের কাছে বোল্ড আউট করব। কি আউট করব? বোল্ড আউট। এবার দেখেন দাড়ি রাখলে কি হয়। ব্রিটিশ আমেরিকান স্কিন স্পেশালিস্ট ডক্টর অ্যাডাম ফ্রাইডম্যান, আপনি রাগ করছেন? কোন হুজুর রাহা শুরু করছে, রাখতেছে, আজকে নিয়ত করবেন ইনশাআল্লাহ। ডক্টর অ্যাডাম ফ্রাইডম্যান উনি বলেন, কোন মানুষ যখন দাড়ি রাখে, দাড়ি রাখে, এই দাড়ি রাখার কারণে সূর্যের বেগুনি রশ্মিগুলো সরাসরি তার চেহারার ভিতরে পড়ে না। রাস্তায় হাঁটলে ধুলাবালি কি করে না, চেহারার ভিতরে লাগে না। বিভিন্ন জার্ম, বিভিন্ন ভাইরাস এই স্কিন ক্যান্সারের রোধ করা শুরু করে যখন দাড়ি রাখে। এই দাড়ি রাখার কারণে চেহারার ভিতরে ব্রণ হয় না, উজ্জ্বলতা বাড়ে, চেহারার ভিতরে একদম সুন্দর থাকে, রিঙ্কেল পড়ে না, চেহারার ভিতরে কোনো কি পড়ে না, ভাঁজ পড়ে না। দেখবেন 70 বছর দাড়িওয়ালা দেখতে এখনো টকবক নায়কের মতো লাগে। কথা কয় না কেন? সুন্দর 70-60 বছর 70 হয়ে গেছে, দেন তো চেহারাটা, দেন তো দেখি, দেন আমি সভাপতি। আর এমন যুবক আছে মাত্র 25 বছর আছে, চেহারার ভিতরে গর্ত,
ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, চেহারা দেখতে মনে হয় জুতোটা ফিটাই করতে কথা কয় না। এই চেহারা লইয়া আবার 14 ফেব্রুয়ারি যাবো ভালোবাসা দিবসে ফুল দিতে, আই লাভ ইউ তোরে জোরটা বলে যে চেহারা বানাইছো মাইয়ারও তোরে পছন্দ করতে কথা কয় না, ঠিক কিনা? তাহলে 14 ফেব্রুয়ারি আমরা দাড়ি রেখে তারপরে কারে ফুল দিবেন কথা কয় না? কারে? এই গার্লফ্রেন্ড আছে কার কার যুব সভা হাত তুলে আল্লাহকে দেখাও। ওই যে আবার এটি করা যাবে কথা কন যাবে? হুজুর যত যাই কর এক কান্দা ঢুকামো। আমার ভাইরা পয়েন্টে আসেন, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা ভালোবাসা দিবস না গজব দিবস? যেই সোরের ঘরে সোরাই কন, যেই সোরের ঘরে সোরাই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিতে ও এক নাম্বার কি বলেন তো দেখি? খাস বাংলা কইলাম না, মুরব্বীরা আছে বুঝজালেন মনে মনে, বুঝজালছেন? এই আবেলা কয় কি বুঝছেন? বুঝছেন আমার ভাইরা? ডক্টর এরাফাইট মনে প্রক্ষাম করে যারা দাড়ি রাখে না, এরা কি করে চেহারার ভিতরে বেগুনের রশ্মিটা সরাসরি পড়ে, যার ভাইরাস চেহারার ভিতরে লাগে, তারপরে হোটেলে যা সলিমুদ্দিন আইসি এক সপ্তাহ পরে একটু শেপটা কইরা দে, ব্লেড একটা লয় কি লয় না? ডক্টর অ্যাডাম ফ্রাইড মনেন এই ব্লেডের ধারালো কারণে চেহারার ভিতরে এইচআইভি ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে। এই ব্লেড লাগার কারণে দৃষ্টি শক্তি কমে যায়। প্রক্ষান্তরে আফটার শেভিং লোশন একটা আছে না, কি জানি কয়, আবার বিফোর লেশন কি জানি কুল দেয় না, কুল দেয়, তারপরে আফটার ফেসিং লোশন কেমনে কি দেয়, আবার শুনো দেন, তারপরও চেহারার ভিতরে একটা কি হয়ে যায়, বয়সের ছাপ পড়ে যায়। প্রক্ষান্তরে যারা দাড়ি রাখে আসমান থেকে তাদের চেহারার ভিতরে আল্লাহর রহমতে নূর চমকাইতে থাকে। আবার যারা পর্দা করে, হিজাব পরে, মাথায় টুপি দেয়, বিশাল লম্বা গবেষণা আমার, এটা নিয়ে আমার হিউজ পরিমাণ গবেষণা আছে আমার ভাইয়েরা। আমি প্রচুর গবেষণা করি এগুলো নিয়ে, সুন্নাহ ভার্সেস বিজ্ঞান, কোরআন ভার্সেস বিজ্ঞান নিয়ে আমার প্রচুর গবেষণা, সারা রাত শেষ হয়ে যাবে। যারা হিজাব পরে, অনেক মেয়েরা দেখবেন নিয়ম কি জানো, হাঁটুর উপরে পড়বে নাকি, মেয়েরা পড়বে হাঁটুর উপরে আর ছেলেরা পড়বে নিচে, ঠিক কি না? কয় কি আমগো মেয়েরা দি পারলে আড়ুর উপরে উড়ালায়, আছে আগে মনে করেন বেড়া দেখলে মেয়ের একটা ঘুমটা দিত, আর এখন বেড়া দেখলে কথা কয় না ওই দেখি দেয় না, রাস্তাতে হাইটে দিয়েছে হ্যাগে আর সাইড দিতে, লেডিস ফার্স্ট কি দিছে, লেডিস ফার্স্ট, লেডিস গো আগে যাইতে দাও, কয় কি কয় না? কথা বলেন, বলে কি বলে না? যারা এটার নিচে পড়বে বিজ্ঞান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, তোমরা কি করো না পুরুষরা হাঁটু এই গিরার নিচে কি করো না, পায়জামা লুঙ্গি পরো না, জাহান্নামে যাবা। বিজ্ঞান বলে মানুষের যে এই গোড়ালি, এটাকে কি বলে গোড়ালি, এই গোড়ার ভিতরে সেক্সুয়ালের হরমোনের গ্রোথ হয়, ডেভেলপমেন্ট হয়। যখন এই গুদার ভিতরে পানি প্রবেশ করে, বাতাস প্রবেশ করে, মানুষের শরীরে যে হরমোন যে ব্যালেন্স এটা ঠিক থাকে, শরীরে সুস্থ থাকে এবং সে শারীরিকভাবে সুস্থ থাকে। প্রক্ষান্তরে অনেক বেটারা দেখবেন নিচে পরে প্যান্ট আর রাস্তায় অনেকে মলম বেছে না, শালসা দেখবে, শালসা মানে যাদের চুপ করে খাড়াই থাকে, কাটটা লয় পরে ফোন দেয়, আছে এরকম কথা কয় না, আছে যেইটাই খারাপ দেখবেন এটা হাড়ুর নিচে পায়জামা পরে। আর মেয়েদের বেলায় আমার মা বোনদেরকে বলে, মেয়েদের শরীর হচ্ছে নরম শুষ্ক, এই চামড়া যেহেতু নরম, আপনারা মেয়েরাদের উচিত হলো ঢেকে পড়বে, কারণ মেয়েদের যেটা আছে এটা রশ্মি তাপে বাতাসের কারণে এটা গলে যায়, যার কারণে মেয়েদের একটা আছে ইনফ্লামেশন, হরমোনের ইনফ্লামেশন বলে এটাকে, এইটা কি গলে যায়, যার কারণে মেয়েদের যে মাসিক এটা অনিয়মিত হয়, পিরিয়ডটা অনিয়মিত হয়, অনেক শারীরিক সমস্যা হয়ে যায়। বিজ্ঞান মেডিকেল সায়েন্স যখন এটাকে খুলছে, হায় 1,500 বছর আগে কোনো মেডিকেল ছিল না, কোনো সায়েন্স ছিল না, কোনো গ্রন্থকার ছিল না, কিভাবে আল্লাহ নবীজি, কিভাবে কোরআন, কিভাবে ইসলাম তার বান্দার জন্য এত সুন্দর মেডিকেল সায়েন্স আবিষ্কার করে গিয়েছে। আমার ভাইরা কয়টা বলবো, কয়টা শুনবেন, কয়টা বলবো? বিজ্ঞান বলতেছে তুমি অসুস্থ হলে কি খাবা, কোরআন বলে দিছে, কোরআন বলছে তুমি অসুস্থ হও, তুমি তালবিনা খাও। কি খাও? তালবিনা খাবার নাম শুনছেন? তালবিনা খাও, মধু, বার্লি, দুধ মিক্স করে খাও। আম্মা জান আয়েশা আল্লাহর কসম করে বলছি, যে প্রতিদিন বা সপ্তাহে একদিন তালবিনা খাবে তার পেটের ভিতরে কোনো রোগ থাকবে না।
তুমি ওগাগ্রস্ত। একটা খাবারের কথা আল্লাহর নবীজি বলছেন, হাব্বাতুস সাউদা, দ্য ব্ল্যাক সিড। যে ব্যক্তি এই খাবারটা প্রতিদিন খাবে তার শরীরের ভিতরে যত রোগ থাকবে সমস্ত রোগের ওষুধ হিসেবে কাজ করবে। এটার নাম কি? ব্ল্যাক সিড। বাংলায় আপনাদের এখন কাইল্লা জিরা কি না, কারণ কালো জিরা খান আপনারা। আল্লাহ নবী আরো দেখেন বিজ্ঞান। আমি একটু উদাহরণ দিচ্ছি যে ইসলাম যে পুরো, আমি একটা দুটা করে টাচ দিছি। আমার ভাইয়েরা রাস্তার ভিতরে অনেকে দাঁড়ায় দাঁড়ায় চা খায়, পুরি খায়, খায় না, খাবার খায়। একজন ডক্টর বালস জোসেফ উনি বলেন মানুষ যখন দাঁড়িয়ে খাবার খায় তার মেন্টালি ডিপ্রেশনের রোগ হওয়ার সম্ভাবনা আছে। আপনি অসুস্থ, আরেকটা খাবার আল্লাহ নবীজি কোরআনে কারীমের ভিতরে আসছে, সেটা হচ্ছে মধু। কি বলছে বলেন? এই মধু যে খাবে শিফাউল লিন্নাস, তার জীবনে যত অ্যান্টিবায়োটিক সমস্ত অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। আজকে দেখেন পোলাপান গান গায়, মধু হই হই আর বিষ হাওয়াই না, কয় কি কয় না? আরে সোরার ঘরে সোরা, মধু কি বিষ না শিফা? আল্লাহ কইছে শিফা, আর সোরার ঘরে সোরায় কয় মধু হই 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 বিষ হাওয়াইলা, কয় কি কয় না? অথচ আল্লাহ বলেন শিফাউল লিন্নাস। তাহলে আমরা আজকের যে বিষয়বস্তু ছিল বুঝতে পারলাম ইসলাম কি? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখন বলেন ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ পিস। ইসলাম শান্তির ধর্ম কিনা? কথা বলেন শান্তির ধর্ম কিনা? কিন্তু 80% লোক, 90% লোক আছে শান্তিতে নাই। কথা কন না কেন? 80% লোক আমরা বলি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমরা কি শান্তিতে আছি? কথা কয় না। ঘরের ভিতরে ঢুকলে অশান্তি আছে না নাই? এর কয়েকটা কারণ আছে। কয়টা কারণ? অনেকগুলা কারণ আছে। আমি 3-4টা কারণ বলবো ইনশাল্লাহ। আচ্ছা, কয়টা কারণ বলবো আজকে? 1 2 3 4টা কারণ বলবো। কয়টা? তাহলে আমার ভাইরা উঠোটি করেন কেন? আজকে আমি যে বিষয়, আপনারা কি বুঝতে পারছেন তো যে ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটাকে আমি প্রমাণ করতে পারছি? বলেন এখন আমার পয়েন্ট, কেন আমরা ঢুকতে পারি না? কেন আমরা পারি না? নাম্বার 1 হচ্ছে আমাদের ঘরের ভিতরে শান্তি নেই। নাম্বার 1 কি? কথা কয় না, ঘরের ভিতরে শান্তি নাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের শুরুটা কি মায়ের পেটের থেকে না? কথা বলেন কি? মায়ের পেটের থেকে না? স্বামী স্ত্রী যদি অশান্তি থাকে, এই বাচ্চা ছোটবেলা থেকে স্বামী স্ত্রীর ঝগড়া দেখতে দেখতে বড় হয়, তার মেন্টালি তার ব্রেনের ভিতরে এইগুলো ঢুকে, পরবর্তী সে এরকম হয়ে কি করে, সে উঠে সেও খারাপ হয়। আর ঘরটা স্বামী স্ত্রীর স্বামীর হক যদি আদায় করতে পারে, তাহলে ওই ঘরটার ভিতরে রহমত দেয় তিনি কে? আজকে ঘরের ভিতরে সুখ নাই, স্ত্রী ঘরের ভিতরে ঢুকছে, স্বামী মনে করেন সারাদিন কাজের পরে ঘর থেকে ঢুকছে, ঢুকার পরে সালাম তো দিব, এই ডাইরাম ছুরি, এই মাছান ছুরি, কয় কি কয় না? এই জিরার গুঁড়া জানতে কইছিলাম আনছনি, আসেনি? ঘরে ঢুকলে স্ত্রীর দরকার ছিল কি? আগে স্বামী, ওগো স্বামী আমার কলিজা টুকরা সোনা মনি জাদুমণি, যা মন চায় তা কইব। তখন স্বামীর মনটা কি ভালো লাগে না? সারাদিন কাজ করার পরে ঘরে ঢুকছে, এক গ্লাস শরবত আপনি দেন, শরবতটা খানা দেন, খানা খাওয়ার পরে এইবার আপনি বলেন স্বামী আমার এইটা দরকার ছিল, আনলে ভালো হইতো, ঠিকই ঠিক না? আর ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে এইটা লাগবে ওটা লাগবে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে ঘরটার ভিতরে জাহান্নাম হয়ে গেছে, যার কারণে ইসলামের ভিতরে আমরা ঢুকতে পারি না। কারণ বিবিজি বলতো, স্ত্রী যদি স্বামীকে বলতো, স্বামী 2 টাকা কামান 3 টাকা কামান, ইসলামের বাইরে যায়েন না, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, নামাজ ছেড়েন না, আল্লাহ যা কয় তাই খাবো, পরকালে শান্তি পাবো। যদি এরকম বলে, ওই ঘরের ভিতরে অশান্তি থাকবে? কথা বলেন থাকবে? একটা ঘটনা মনে পড়ছে, বলবো। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে যাইয়া দেখে ইহুদিরা তাদের পণ্ডিতদেরকে সেজদা দেয়, ইহুদিরা তাদের আলেমদেরকে সেজদা দেয়। মুআয ডাক দিয়ে বলে, এটা তোমরা কি করলাম? বলে, আমাদের নবী আমাদের আলেমদেরকে এইভাবে আমরা সেজদা দিয়ে সম্মান করি। বলেন নাউজুবিল্লাহ। সেজদা দিতে হবে কারে? আরো জোরে বলেন কারে? কোন ভণ্ড বীরের মাজারে দেওয়া যাবে? কথা বলেন যাবে? বিরি বাবার মাজারে, টাইগার বাবা, ল্যাংটা বাবা, গাজা বাবা, আরো আছে তেনা বাবা আছে, এই সমস্ত বাবার মাজারে দেওয়া যাবে? হযরত মুআয বললেন, হায় হায়, যদি সেজদা দিয়ে সম্মান করতে হয় তবে সেজদা পাওয়ার যোগ্য হচ্ছে আমার নবীজি। কথা বলেন ঠিক কিনা? হযরত মুআয দৌড়ে আসলেন, দৌড়ে আসো আল্লাহ নবীজিকে সেজদা দিলেন। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ নবীজি বললেন, মুআজ তুমি এইটা কি করলা? মুআজ, সেজদা দিতে হয় একমাত্র কাকে? চিৎকার মেরে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা নাকি এইভাবে সেজদা করে। আল্লাহ নবীজি বললেন, না 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 মুআজ, সেজদা আল্লাহ ব্যতীত কাউকে দেওয়া যায় না। মুআজ, যদি আমি নবীজি আল্লাহর পরে কাউকে সেজদা করার আদেশ দিতাম, তাহলে আমি প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। এটার মানে হচ্ছে, যদি সেজদা দেওয়া যাইতো, আমি বলতাম স্ত্রীরা যেন স্বামীদেরকে কি করে, কারণ স্বামী হলো স্ত্রীর অভিভাবক। এই একটা কারণ, স্ত্রীর স্বামীর হক আদায় করতে হবে। নাম্বার 2, মা বাবার খেদমত। নাম্বার 2 কি? কথা বলেন না কেন? কার খেদমত? হুজুর চলে আসছে, একটা ঘটনা বলে শেষ করে দিব নাকি ছেড়ে দিব? একটা ঘটনা মনে করছে, বলবো হুজুর আসতে আসতে? তাহলে ফোকাসটা আমার দিকে দেন, ফোকাসটা আমার দিকে দেন। বাপ মার খেদমত করবে কার? বাপ মার দোয়া যার লাগে সেই দুনিয়াতে বাদশা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাপ মার দোয়া যার উপরে লেগে যায়, আখিরাতের বাদশা সে হয়ে যায়। ঠিক কিনা? তাহলে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। সবাই ফোকাসটা আমার দিকে রাখেন, দিলের চোখটা খুলে দেন। ইমদাদুল্লাহ হক হাশিমি দামাত বারাকাতুহু আলিয়া চলে আসছে, একজন বড় আয়োজক। কি হুজুর চলে আসছে, ঘটনা 10 মিনিট নিব, চলবে? তাহলে একটু ফোকাসটা আমার দিকে দিতে পারবেন না ইনশাআল্লাহ? একটা ঘটনা মনে পড়ছে, বলে শেষ করে দিতে পারবেন না ইনশাআল্লাহ? একটু দিলের কানটা খুলবেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় মায়ের গর্ভে থাকতেই বাবারে হারাইছে। আল্লাহ নবীজি ছোট্টবেলায় মাঠের এক সাইডে বসে খেলাধুলা করেন, খেলাধুলা দেখেন। আমার নবীজি খেলাধুলা করতেন না, মাঠের এক সাইডে বসে খেলাধুলা দেখতেছিলেন। সন্ধ্যা হয়ে যায়, সকলের বাবারা আয়েশা চুমু খায় আর কোলে নিয়ে সন্তানকে বাড়ি নিয়ে যায়। আমার মায়ের নবীজি একা এক সাইডে বসা, কেউ আসে না। আল্লাহ নবীজি কান্নাকাটি শুরু করলেন। মা আমেনা দৌড়ে যায়, রাস্তার ভিতরে একজনকে জিজ্ঞাসা করে, আমার মুহাম্মদ রে দেখছনি? ওই লোক ডাক দিয়ে বলে, তোমার মুহাম্মদ মাঠের এক সাইডে বৈশা চিৎকার মেলে আব্বা আব্বা বলে কান্নাকাটি করতেছে। মা আমেনা দৌড়ায় যায় আল্লাহ নবীজিকে কুলে নিলেন। আল্লাহ নবীজি কান্নাকাটি করতে থাকলেন। মা, সকলের বাবারা আয়েশা চুমু খাই রে মা, আমার বাবা কেন আসে না রে মা? আল্লাহর নবীজির মা আল্লাহর নবীজিকে কুলে নিয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার বাবা ছোট্টবেলায় গর্ভে থাকা অবস্থায় মদিনায় যাইয়া, বাণিজ্যে যাইয়া আসার সময় মদিনায় ইন্তেকাল করেছে। আল্লাহ নবীজিও কান্দে, মা আমেনাও কান্দে। মা আমেনা আল্লাহ নবীজিকে নিয়ে গেছেন বাড়ির ভিতরে। ছোট্ট শিশু যখন দাদাকে দেখে লাফ দিয়া কোলের ভিতরে উঠে, আল্লাহ নবীজি লাফ দিয়া দাদার কোলে উঠে ডাক দিয়া বলে, দাদা, বাবার আদর পাইলাম না রে দাদা। সকলের বাবারা আয়েশা চুমু খায় রে দাদা, আমি আমার আব্বারে দেখলাম না। আল্লাহ নবীজিকে কুলে নিয়ে দাদা বলে, মুহাম্মদ, তোমার বাবা এই দুনিয়ার জমিনে নাই। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, দাদা, বাবার যে দেখি নাই, যদি বাবার কবরটা একটু দেখাইতেন মনের ভিতরে একটু শান্তি পাইতাম। আল্লাহর নবীজি মা আমেনাকে বললেন, মা আমেনা দাসী আইমানকে বললেন, যাও মুহাম্মদকে নিয়ে যাও, তার বাবার কবরটা দেখাই নিয়ে আসো। এ শাসনগাঁও বেসিকের মানুষ আজকে শবে মেরাজের রজনী হওয়ার সম্ভাবনা অনেক মতভেদ আছে, হলেও হতে পারে। আল্লাহ নবীজিকে নিয়ে যখন মদিনায় রওনা দিলেন, দূর থেকে যখন বাবার কবরটা দেখলেন, আল্লাহর নবীজি লাফ দিয়া বাবার কবরের সামনে উঠে পড়লেন আর ডাক দিয়া বলেন, আব্বু, তোমার দেখি না
বাবা দেখতে কেমন হয় তাও জানি না, বাবা তোমারে যদি পাইতাম তোমার বুকে একটু গালটা লাগাইয়া একটু চুমু খাইতাম রে বাবা। আমার মায়ার নবী অশ্রু মুবারক দিয়ে কবর ভিজে গেছে। এ বেসিক শাসনগার মানুষ, আল্লাহ নবীজিকে ছোট্টবেলায় এতিম করে দেওয়া হয়েছে আপনার আমার জন্য। কেন জানেন? কারণ কোন এতিম যেন বলতে না পারে আপনি তো এতিম ছিলেন না, কিভাবে এতিমের দুঃখ বুঝবেন। আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতে লাগলেন। আসমান থেকে ফেরেশতারা কান্নাকাটি শুরু কইরা দিয়েছে। আমার নবীজি কবর থেকে বসিয়া, ও বাবা তোমার যদি পাইতাম একটু চুমু খাইতাম। কেমন মায়ার নবী, এ বেসিকের শাসনকার মানুষ, আজকে ইসলামের ভিতরে তোমরা ঢুকতে পারো না। আল্লাহ নবীজির জন্য আল্লাহ নবীজি তোমার আমার জন্য বাপ হারাইছে, তোমার আমার জন্য মার খাইছে। মক্কার ভিতরে যখন ছিল, মক্কার কাফেররা বলছে নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব। আল্লাহ নবীজি বলছেন না না না, আমি যদি আজকে তোমাদের লোভে পাড়া দেই আমার একটা উম্মত জাহান্নামে যাবে, এই যুব সমাজগুলা জাহান্নামে যাবে, আমার একটা মুরব্বী জাহান্নামে যাবে, আমি নবী হইয়া সহ্য করতে পারবো না। আল্লাহ নবী যখন সেজদা দিতেন, আল্লাহ নবীজির মাথার উপরে কাফেরের দলেরা উটের নারী ভুইগুলো ফালাইয়া দিতেন। আল্লাহ নবীজি উঠতে পারতেন না, মা ফাতেমা উঠাইয়া দিতেন। আল্লাহ নবীজি এই যে মেরাজের রজনীর ঘটনা, বাবা হারাইয়া বাবা আব্দুল মুত্তালিব কোলে নিয়ে বলছে, হে মুহাম্মদ কান্না করো না, আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার সব আদর দিব। 8 বছর 2 মাস যখন হয়েছে, আব্দুল মুত্তালিব মৃত্যু শয্যায়, আল্লাহ নবী যে কোলে নিয়ে বলে বানাতি আমার বিদায় দিয়ে দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, দাদা আপনি না বলছিলেন মায়ের আদর বাবার আদর দিবে, আজকে কোথায় যান? আল্লাহ নবীজিকে আবু তালেবের হাতে উঠে নিছেন। আবু তালেবের কারণে আল্লাহ নবীজিকে কেউ মারতে পারেন না, বাইরে আবু তালেব, ভিতরে খাদিজার কারণে। লম্বা ঘটনা, আবু তালেব মৃত্যু শয্যায়, আল্লাহ নবীজি আবু তালেবরে জড়ায় বলে, চাচা বাবা হারাইছি, মা হারাইছি, দাদাও হারাইছি, আপনি যদি আপনি চলে যান কাফেরের দলের আমারে মারবে। আর যদি আমি ইসলাম প্রচার না করে এই শাসনকেও বেসিকের ভিতরে এত সুন্দর একটা প্রোগ্রাম কেমনে হবে? আল্লাহ নবীজি কান্নাকাটি শুরু করলেন। আবু তালেবও মারা গেলেন। 3 দিন হয়ে গেছে, আল্লাহ নবীর নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, ঘরের ভিতরে বসা। আল্লাহ নবীজি মসজিদের ভিতরে বসা। ফাতেমা দৌড়ায় বলতেছেন, এ নবী আমার আব্বা জান, মায়ে জানি কেমন কেমন করে। আল্লাহ নবীজি খাদিজার সামনে যাইয়া বলতেছে, খাদিজা কি হইছে তোমার? খাদিজা ডাক দিয়া বলে, স্বামী আমার চির বিদায় দিয়ে দেন, আর থাকবো না। আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলেন। খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা মক্কার মানুষগুলো আমারে মারধর করে রে খাদিজা, আমি এতিম, আমার কেউ নাই, আমার চাচা 3 দিন আগে মারা গেছে। খাদিজা আজকে তুমি যদি চলে যাও কে আমারে আদর করবে? খাদিজাও কান্নাকাটি শুরু কইরা দিলেন। খাদিজার ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবীজি তায়েফের ময়দানে গেলেন। তায়েফের মাটিতে যখন গেলেন, ওই তায়েফের ছোট ছোট যুবক সমাজগুলা আমার মায়া নবীজির পা মোবারক টার্গেট কইরা মারা শুরু করছে। আল্লাহর নবীজির পা মোবারক রক্ত মোবারক ঝরে গেছে। এ ফতুল্লাহর বেসিকের মানুষ, তোমার চোখে পানি না, তুমি কেমন নবীর উম্মত হইলা? নবীর দুঃখে তোমার দিলটা ফাটে না। যার চোখ দিয়া নবীর জন্য পানি ঝরে, এই তো নবীর আশিক বারবার শুনে, বারবার নবীর দুঃখের কথা মনে হয়ে যায়। যার চোখটা পানি ঝরে সেই ইসলামে ঢুকে যায়। আমি যখন মদিনায় মক্কায় গেছি হজের ভিতরে, আমার নিজের ঘটনা, মক্কা থেকে যখন মদিনায় যাই, আমার পাশের সিটে এক মুরব্বী বৈশা কান্নাকাটি করে। আমি ডাক দিয়া বলেন, কান্নাকাটি করেন কেন? আল্লাহ ওই মুরব্বী
মুরব্বী ডাক দিয়ে বলে, হুজুর রাত্রেবেলা হিজরতের রাইতে আমার নবীজি মক্কা থেকে মদিনায় আজকে যাইতে 6 ঘন্টা লাগে। আমার মায়ার নবীজি হাইটটা গেছে, গারে সুর পাহাড়ে উঠছে। এই গারে সুর পাহাড়ে উঠতে 5 থেকে 6 ঘন্টা লাগে, নামতে 5 থেকে 6 ঘন্টা লাগে। আল্লাহর নবীজি কি কেমনে উঠছে, কান্নাকাটি শুরু কইরা দিছে। ও যুবক, ওই যে অনেকের চোখের ভিতরে পানি, এইটাই নবীর আশিক, এইটাই নবীর ভালোবাসা। আল্লাহর নবীজি কবরের উপরে ওইটা কান্নাকাটি শুরু কইরা দিছে। বাবা তোমার আদর পাই নাই রে বাবা। আজকে যারা বাবা হারাইছেন তারা বুঝবে বাবা নামক বটবৃক্ষটা যারা রয়েছে, বাবা কত দামি জিনিস। আমার ভাইরা, আল্লাহ তাআলা যে ডাক দিলেন, জিবরাইল যাও আমার মায়ার নবীকে উঠায় আনো। এই দুঃখের কথা শুনে মানুষগুলা কান্দে, আসমানের ফেরেশতা কান্দে, পাখি কান্দে। ওই যে চাইয়া দেখো বেসিক শাসনগাঁওর মাদ্রাসা মাহফিলের যুব সমাজের মাহফিল, আলামিন শেখ হাফিজাহুল্লাহর মাধ্যমে এত সুন্দর আয়োজনের ভিতরে আবু হানিফ মাহমুদি বয়ান করে আর নবীর আশিকরা চিৎকার করে কান্দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহ নবীকে উঠায় আনিছেন। আল্লাহ নবী এবার রওনা দিয়েছেন মক্কার ভিতরে। রাস্তার ভিতরে মা আমেনা দাঁড়ায়া গেলেন। আল্লাহ নবীজিকে ডাক দিয়া বললেন, মুহাম্মদ আর মনে হয় আমি যাইতে পারবো না। আল্লাহ নবীজি মদিনার মক্কার গেছে, বাবার দেখতে গেছে বাবার কবর। রাস্তার ভিতরে মা আমেনা শুয়ে গেছেন। মা আমেনা ডাক দিয়ে বলে, বাবা দেখতে আসছিলাম বাবার কবর, রাস্তার ভিতরে মারেও হারাইলা। আল্লাহ নবীজি কান্নাকাটি করে আর ডাক দিয়া বলে, মা বাবার আদর পাই নাই রে মা, তুমিও যদি চলে যাও কে আর আমার আদর করবে, কে আমার ভালোবাসবে, কে আমার বুকের ভিতরে উঠে দিবেন। কারা কারা বাবা মা হারাইছেন একটু হাতটা তুলে দেখান। কারা কারা মারে দাফন কইরা আসছেন আর খবর নাই, হাতটা তুলে আল্লাহকে দেখান। আজকে আমদাদুল্লাহ হাশিমি হুজুর দোয়া করবে, দোয়া কবুল হয়ে যাবে। যুব সমাজের মাহফিল আজকে কবুল। অনেকের চোখের ভিতরে আমি দেখতেছি পানি। আল্লাহ নবীজি মা আমেনাকে হারাইলেন। আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি বাপ মার চেহারার দিকে তাকায় তার আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যায়।